বাংলাদেশে দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এবার এই ঘটনার প্রতিবাদ করে ইউনুসের কুশপুতুল জ্বালিয়ে মিছিল করে প্রতিবাদ বিক্ষোভ দেখালো সনাতনী হিন্দু মঞ্চ। জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় এই স্লোগান দিয়ে মিছিল করেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া মানুষজন। সোমবার কোচবিহারে স্থানীয় সনাতনী ঐক্যমঞ্চের তরফে প্রায় 1000 লোকের বিশাল মিছিল চলে। ভিআইপি মোড় থেকে চ্যাংড়াবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত হয়েছে এই মিছিল। সেখানে বেশ কিছুক্ষণ জমায়েত করেন মিছিলকারীরা। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে কেন সেই দাবি তুলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুসের কুশপুতুল পোড়ানো হয়। এই কর্মসূচি ঘিরে সীমান্তে বিএসএফ এবং মেখলিগঞ্জ থানার পুলিশের কড়া নিরাপত্তা ছিল। জমায়েত থেকে জোরালো কণ্ঠে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি তোলা হয়। না হলে চ্যাংড়াবান্ধার সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেবার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিনের মিছিল ঘিরে মেখলিগঞ্জ পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সীমান্তে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ এর তৎপরতাও ছিল রীতিমতো চোখে পড়ার মতো। কিছু হলে আমরা প্রদর্শন করতে হচ্ছে চিন্ময় প্রভুর কিছু হলে অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি সনাতনীদের উপর আক্রমণ আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো। বাংলাদেশে যে লাগাতার হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এবং হিন্দু সন্ন্যাসীরা আক্রান্ত হচ্ছে এমনই অভিযোগ তুলে হিন্দু সংগঠন তারা বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধা এলাকায় এবং সেই হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় চ্যাংড়াবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত এবং সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বাংলাদেশে যে লাগাতার অশান্তি চলছে এর প্রতিবাদে তারা সামিল হয়েছেন এবং বাংলাদেশে যদি এভাবেই লাগাতার যদি এইভাবে হিন্দুরা আক্রান্ত হতে থাকে তাহলে তারা লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন সীমান্ত এলাকাগুলিতে। এবং এদিন দেখা গেছে যে হিন্দু সংগঠনের পক্ষ থেকে তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার চলছে তার ইউনুসের সেই কুশপুতুল পোড়ানো হয়েছে এবং সেই যিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন সেই ইউনুসের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে এই হিন্দু সংগঠন এবং হিন্দু সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তারা লাগাতার তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিএসএফ এবং পুলিশের কড়া নিরাপত্তায় মোড়া ছিল গোটা এই সীমান্ত চত্বর। এবং হিন্দু সংগঠনের পক্ষ থেকে যে দীর্ঘ মিছিল করা হয় এবং সেই মিছিল থেকে ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম এমনই স্লোগান ওঠে। যদিও এই সংগঠনের পেছনে বিজেপি কর্মীরা রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট হয়নি। রাজনৈতিক মহল মনে করছে এর পেছনে বিজেপিও রয়েছে এবং যদিও বিজেপির সেই প্রথম সারির কোনো উচ্চপদস্থ কোনো নেতাকে সেরকম দেখা যায়নি মিছিলে, তবে বিজেপি কর্মীদের একাংশ তারা কিন্তু সামিল ছিলেন এবং এদিনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে দেখা গেছে যে মূলত যে হিন্দু সংগঠনগুলি রয়েছে তারা একত্রিত হয়ে তারা এই মিছিল করেছেন এবং তাদের এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম উত্তেজনামূলক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই কড়া পদক্ষেপ নিয়েছিল পুলিশ প্রশাসন এবং মেখলিগঞ্জ থানার পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল সেই সীমান্ত এলাকায়। তবে জানা গেছে যে বাংলাদেশে এই মুহূর্তে লাগাতার যে অশান্তি হচ্ছে এবং লাগাতার অশান্তি চলছে এলাকা জুড়ে তাতে কিন্তু উদ্বিগ্ন এই হিন্দু সংগঠন এবং তারা জানিয়েছে যে এভাবে যদি হিন্দুদের উপর আক্রমণ হয় তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। এবং সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশে যে হিন্দু বিভিন্ন মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরের প্রতিমা দেবদেবীর প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে এবং এই বিষয়েও তারা অভিযোগ জানিয়েছেন। এবং এই দিনের এই বিক্ষোভ যে কর্মসূচি তাতে কিন্তু মহিলারাও সামিল ছিলেন এবং কুশপুতুল পোড়ানোর সময় কিন্তু দেখা যায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং হিন্দু সংগঠনের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে প্রতিবাদে সরব হয়েছেন।
একেবারে বলা যেতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণের খাড়া নেমে এসেছে, দেখা যাচ্ছে যে গোটা ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি গড়ে উঠছে। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এবার এই ঘটনার প্রতিবাদ করে ইউনিসেফের কুশপুতুল জ্বালিয়ে মিছিল করে প্রতিবাদ বিক্ষোভ দেখালো সনাতনী হিন্দু মঞ্চ। জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় এই স্লোগান দিয়ে মিছিল করেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া মানুষজন। তোর কিছু হলে চিন্ময় প্রভুর কিছু হলে সোমবার কোচবিহারের স্থানীয় সনাতনী ঐক্য মঞ্চের তরফে প্রায় 1000 লোকের বিশাল মিছিল চলে। ভিআইপি মোড় থেকে চ্যাংড়াবান্ধার 0 পয়েন্ট পর্যন্ত হয়েছে এই মিছিল। সেখানে বেশ কিছুক্ষণ জমায়েত করেন মিছিলকারীরা। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে কেন সেই দাবি তুলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়। তোর কিছু হলে চিন্ময় প্রভুর কিছু হলে আমরা প্রদর্শন করতে হচ্ছে চিন্ময় প্রভুর কিছু হলে অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্তে এই কর্মসূচিকে ঘিরে সীমান্তে বিএসএফ এবং মেখলিগঞ্জ থানার পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। জমায়েত থেকে জোরালো কণ্ঠে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি তোলা হয়েছে। না হলে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিনের মিছিল ঘিরে মেখলিগঞ্জ পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সীমান্তে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ এর তৎপরতাও ছিল নজর কাড়া। অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি সনাতনীদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিনের আবেদনের শুনানি হবার কথা ছিল। গোটা বিশ্বের নজরও ছিল সেই দিকে, কিন্তু দেখা গেল যে একজনও হিন্দু আইনজীবী পৌঁছতে পারলেন না চট্টগ্রাম আদালতে এবং তার মামলার শুনানি 1 মাস পিছিয়ে দেওয়া হলো। অর্থাৎ বিনা বিচারে এখনো যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আরও 1 মাস জেলেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ইসকনের তরফ থেকে তো বটেই, গোটা বিশ্বের হিন্দুর যে নাগরিক সমাজ, হিন্দু যে মঞ্চ, হিন্দুদের যে সংগঠন, সেখান থেকেও দাবি উঠছে যে কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার চলছে এবং সেটা বন্ধ করার দাবি উঠছে গোটা বিশ্ব থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।